আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নিয়ে এসেছি খুব চেটেপুটে খাওয়া একটি রেসিপি, পটল এবং গরুর মাংস দিয়ে তরকারি রেসিপি। যারা যারা পটল খেতে পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটি দেখে আপনারা যদি রান্না করেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তাহলে বিসমিল্লাহ করে শুরু করি। এই তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি থেকেও বেশি। সেটাকে আমি কেটে ধুয়ে রেখেছি। তার সঙ্গে নিয়েছি পটল, তাকে আমি এভাবে করে কেটে ধুয়ে রেখেছি। কাটা মশলা দেখাচ্ছি, এই তো পেঁয়াজ, মরিচ, রসুন আর আস্ত রসুন রেখেছি। এসব আমি এখন ধুয়ে মাংসতে ঢেলে দেব। আর কিছু বাটা মশলা দিব, এই তো শুকনো মরিচ আর 3 টুকরো আদা। এসব আমি এখন পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি, এখন আমি মাংসতে এক এক করে সবগুলো ঢেলে দিব। তা আমি এখানে সব মশলাগুলো এখন ঢেলে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার ফুল ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্লিজ আপনারা দেখে নিতে পারেন। 2 চামচ হলুদ দিয়ে দিলাম আর 3 চামচের মতো এখানে আমি ভর্তি হাতে লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। 3 চামচের মতো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে নেড়ে দেব আর 5-10 মিনিট আমি ঢাকনা দিয়ে কষাই নেব পানি বের হওয়া পর্যন্ত। আর সঙ্গে পেস্ট করা মশলাটাও ঢেলে দিচ্ছি আর পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো পানি ঢেলে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো 5-10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি আর কতটা পানি বেরিয়েছে। এখন আমি এটা দিয়েই কষাবো। আর দুপুর থেকে রাত হয়ে গেছে এমন লাগতেছে না, অনেক জোরে বৃষ্টি তুফান এসেছে আমার এই রেসিপিটি করাটার সময়, তাই এমন অন্ধকার। এখন আমি পটলগুলো ঢেলে দিব। আমি সমস্ত পটল এখানে ঢেলে দিচ্ছি। এখন আমি পটলগুলো ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কষাবো। এই তো 5-10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি আর কতটা পানি বেরিয়েছে। এটা দিয়েই ভাজা ভাজা হবে আর পটলটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তা আমি বহু দেরি অনেকটা কষিয়ে কষিয়ে ভেজে নিচ্ছি আর অনেক সুন্দর করে ভাজবো। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। আমি আবারও 2 চামচের মতো গরম মশলা দিয়েছি যাতে আরো